আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি নবীনগর থানা রতনপুর অভিযোগ কেন্দ্র। আপনার সাইনবোর্ডটা দেখলেই বুঝতে পারবেন। এই অফিসের গেট হলো এটা। আমি এখন এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করেন না, একটা অভিযোগ কেন্দ্র এত সুন্দর হয়। এই গেট দিয়ে ঢুকলাম। এই দেখতেছেন ভবনটা। এটা হইছে অভিযোগ কেন্দ্রের ভবন। আসলে আমরা অফিসের লোকই থাকি। এখানে কেউ আর থাকে না। দেখতে রাজপ্রাসাদের মতোই লাগে। আসলে যিনি ভবনটা তৈরি করেছেন উনি হচ্ছে প্রবাসী, বাড়িতে থাকে না, ঢাকায় থাকে, প্রায়ই বিদেশে থাকে। যাক আমরা যাচ্ছি। এই দেখেন এই ভবনটার পশ্চিম সাইড এবং দক্ষিণ সাইড, পেছনের সাইড। আর পুরো এলাকা দেখেন চারিদিক দিয়ে অনেক জমি পড়ে আছে বাউন্ডারির মাধ্যমে। পুরোটাই বাউন্ডারি করা। পশ্চিম সাইড দেখতেছেন। এখন আমি সামনের দিকে যাব। আসলে অফিসের একটা ছবি পোস্ট করেছিলাম, অনেকে বিশ্বাস করেন নাই যে এত সুন্দর একটা অভিযোগ কেন্দ্র হবে। বাস্তবে সত্য, খুবই সুন্দর অফিস এবং খোলামেলা জায়গা, বিশাল বড় জায়গা, চারিদিকে বাউন্ডারি করা। এত সুন্দর অফিস বাংলাদেশে কোনো অভিযোগ কেন্দ্র আমার মনে হয় নাই। হয়তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন আমি আসলাম সামনের দিকে। হয়তো পূর্বে ছবিটা দেখলেই বুঝতে পারবেন এ হচ্ছে অফিস। আমরা নিচতলা অফিস, ওপরে আমরা থাকি। হয়তো অন্য একদিন ভিতরের কারুকার্যগুলা দেখাবো। ভিতরের কাজগুলো আরো সুন্দর। হয়তো সামনে দিয়ে যেমন দেখা যায় এর চাইতে খুবই সুন্দর ভিতরে। দেখেন এসে সামনের পরিবেশটা। অনেকটা জায়গা নিয়ে আসলে বিল্ডিং ভবনটা করা হয়েছে। চতুর্দিকেই জমি, আম গাছ, ফলের গাছ লাগানো। আসলে ভবনটাই আমি বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সুন্দর। অন্য একদিন আমি ভিতরের কাজগুলা, সৌন্দর্যগুলা ভিডিও করে আপনাদেরকে দেখাবো অবশ্যই। হয়তো আপনারা অপেক্ষা করেন। দেখেন চারিদিকে জায়গা, সামনে জায়গা কত জায়গা পড়ে আছে। বৃষ্টির কারণে পানি জমে আছে কদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে। ওই জন্য চতুর্দিকেই পানি। যাক, এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস, রতনপুর অভিযোগ কেন্দ্র। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এবং শেয়ার করবেন। তাহলে সামনে হয়তো সুন্দর, সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। ভালো থাকবেন। খুদা হাফেজ। ধন্যবাদ।